সাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি এবং এই নিম্নচাপ কোন দিকে যেতে পারে, কেমন কী ফলাফল হতে পারে সমগ্র আপনাদের আজকে জানাবো। এবং একটি আইএমডি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের ওপর অর্থাৎ পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের ওপর এই নিম্নচাপের অবস্থান রয়েছে এবং পাকিস্তানের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে অ্যাকর্ডিং টু আইএমডি উপগ্রহ চিত্রে। এবং এখানে পরিষ্কার লেখাই আছে দ্য ডিপ্রেশন ওভার ওড়িশা কোস্ট নিয়ার চিল্কা লেক মুভ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস, অর্থাৎ এই নিম্নচাপ কিন্তু যত সময় যাবে উত্তর পশ্চিম দিকে সরতে থাকবে এবং যত উত্তর পশ্চিম দিকে সরবে বৃষ্টিপাতের পরিমাণও কমতে থাকবে ওড়িশা উপকূলের ওপর এবং পশ্চিমবঙ্গ উপকূলের ওপর। এবং যদি দেখায় যে নিম্নচাপের জেরে কিন্তু আমাদের ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের ওপর কিন্তু 70 থেকে 75 কিলোমিটার বেগে উইন্ড গাস্ট অর্থাৎ কিন্তু ঝোড়ো হাওয়ার ঝাপটার গতিবেগ থাকতে চলেছে। এবং এই নিম্নচাপের জেরে কিন্তু দক্ষিণবঙ্গে রবিবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, অর্থাৎ শনিবার অবধি কিন্তু কোথাও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে বিক্ষিপ্তভাবে এবং রবিবারের পর থেকে উড়িষ্যাতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলে কমবে এবং সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ হতে চলেছে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গে আবহাওয়া কিছুটা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ কীরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গে। এবং দেখতে পাচ্ছেন যে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের ওপর আকাশ কিন্তু রয়েছে হালকা মেঘলা, খেবে বৃষ্টিপাত হচ্ছে কোথাও এবং আগামী যদি 5 দিনে যদি আপনাদের দেখাই যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল হয়ে রয়েছে স্কিন কালারের। এবং আগামী কিন্তু মঙ্গলবার পর্যন্ত অর্থাৎ রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাবে।